আসসালামু আলাইকুম। আজকে আমরা জেনারেল ম্যাথের 3.1-এর বীজগাণিতিক সূত্রগুলো নিয়ে আলোচনা করব। তো 3.1-এর অঙ্কগুলো করার জন্য তোমাদের বীজগাণিতিক যে সূত্রগুলো রয়েছে সেগুলো মোটামুটি 14 থেকে 15টার মতো সূত্র মুখস্থ করতে হয়। তো এই সূত্রগুলো মুখস্থ করতে যে অনেকেই প্লাসের জায়গায় মাইনাস দিয়ে ফেলো বা সূত্র ভুল করে, যার কারণে অঙ্ক ভুল যায়। তো এতগুলো সূত্র মুখস্থ না করে আমরা এই 5টা সূত্র থেকে বাকি সূত্রগুলো কিন্তু আনতে পারি। তো কিভাবে আনতে পারি সেগুলো নিয়ে আলোচনা করব। প্রথম সূত্রটি দেখো, প্রথম সূত্রটি যদি লিখি আমি, সেটা হচ্ছে a প্লাস বি এর হোল স্কোয়ারের মেইন সূত্রটা। ঠিক আছে, আমি যদি প্রথম সূত্রটা লিখি, a প্লাস বি এর হোল স্কোয়ার ইকুয়াল আমরা জানি a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, এখন এখান থেকে আমরা যদি a স্কোয়ার, এখানে দেখা যাচ্ছে a স্কোয়ার এবং বি স্কোয়ার, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার কিন্তু আছে। ঠিক আছে, তো a স্কোয়ার প্লাস বি স্কোয়ার যদি আমি ডান পক্ষে রেখে দিই, ঠিক আছে, বাকিগুলো যদি আমি নিয়ে আসি বাম পক্ষে, a প্লাস বি এর হোল স্কোয়ার ছিল, আর এই পাশ থেকে 2abটা আমি বাম পক্ষে নিয়ে আসবো, তাহলে মাইনাস 2ab হয়ে গেল। তাহলে ডান পক্ষে আমার বাকি থাকলো a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। দেখো এইটা কিন্তু আরেকটা সূত্র, ঠিক আছে, যেটা এই সূত্র থেকেই আনা যায়। তাহলে আমরা a স্কোয়ার, এই সূত্রটা আমি লিখে দিই, সেটা হচ্ছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল কি a প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস 2ab। এই সূত্রটা কিন্তু তোমরা পড়ে থাকবে। ঠিক আছে, এই সূত্রটাও অনেকেই মুখস্থ করে। এটা কিন্তু জাস্ট আমার মেইন সূত্র থেকে 2abটাকে অন্য সাইড নিলেই a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রটা চলে আসতেছে। ঠিক আছে, এখন আমরা যদি 2 নম্বর সূত্রটা দেখি, a মাইনাস বি এর হোল স্কোয়ার, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এই সূত্রটা থেকেও আমরা a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের আরেকটা সূত্র আনতে পারি। সেটা কিভাবে? 2 নম্বর সূত্রটি লিখি, a মাইনাস বি এর হোল স্কোয়ার। ঠিক আছে, এটার সূত্র a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এই আগেরটার মতোই আমরা যদি এই 2abটাকে অন্য সাইডে নিয়ে আসি, তাহলেই কিন্তু আমার a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের আরেকটি সূত্র আসতেছে। ঠিক আছে, তাহলে আমরা a মাইনাস বি এর হোল স্কোয়ার ইকুয়াল এই 2ab যদি এই পাশে নিয়ে আসি, তাহলে কি হবে? প্লাস 2ab, কারণ এই পাশে মাইনাস ছিল, পক্ষান্তর হলে প্লাস, ইকুয়াল কি দাঁড়াচ্ছে? a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, তাহলে আমরা a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের দ্বিতীয় সূত্রটা পেয়ে গেলাম। সেটা হচ্ছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল a মাইনাস বি এর হোল স্কোয়ার প্লাস 2ab, a মাইনাস বি এর হোল স্কোয়ার প্লাস 2ab। তাহলে আমরা দেখো মোট a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের 2টা সূত্র পেলাম। এখন কখন কোনটা ইউজ করব সেটা অঙ্ক করার সময় বুঝতে হবে। প্রশ্ন দেখে, প্রশ্নে যদি আমার a প্লাস বি এর মান দেওয়া থাকে এবং এ বি এর মান দেওয়া থাকে, ঠিক আছে, তখন আমরা এই সূত্রটা ইউজ করব। অথবা প্রশ্নে যদি a মাইনাস বি এর মান দেওয়া থাকে এবং এ বি এর মান দেওয়া থাকে, কিন্তু মান চেয়েছে হচ্ছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের, তখন আমরা এই সূত্রটা ইউজ করব। ঠিক আছে, যখন a প্লাস বি এর মান দেওয়া থাকবে, a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান চাবে, তখন এই সূত্র। আর a মাইনাস বি এর মান দেওয়া থাকলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান যদি চেয়ে থাকে, তখন এই সূত্র। ঠিক আছে, এখন আমরা তাহলে টোটাল 4টা সূত্র কিন্তু পেয়ে গেছি, এই 1 নাম্বার, 2 নাম্বার, আর a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের 2টা সূত্র। এর পরের সূত্রে যদি আমরা যাই, আচ্ছা পরের সূত্রে পরে আসি, আগে এই 2টা সূত্র থেকে আরও অনেকগুলো সূত্র আমরা বের করতে পারি। সেটা হচ্ছে এই 1 নাম্বার এবং 2 নাম্বার, এই 2টা সূত্র যদি আমি যোগ করে দিই, ঠিক আছে, এইটা আর এইটা, তাহলে কি দাঁড়ায় দেখো। 3 নাম্বার দিচ্ছি আমি, a প্লাস বি এর হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি এর হোল স্কোয়ার। আমি এই প্রথম সূত্র, 1 নম্বরের সূত্র এবং 2 নম্বরের সূত্র, এই 2টা যোগ করছি, তার মানে বাম পক্ষের সাথে বাম পক্ষ যোগ হইল। তাহলে সেমভাবে ডান পক্ষের সাথে ডান পক্ষ যোগ হবে। তাহলে ডান পক্ষে প্রথম সূত্রে কি ছিল? a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। যেহেতু যোগ করছি তাহলে প্লাস, এরপরে a মাইনাস বি এর
সূত্রটা থেকে কি ডান পক্ষে কি আছে, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে যোগ করলে দেখো 2ab এবং প্লাস 2ab মাইনাস 2ab এই দুইটা কাটাকাটি চলে যাচ্ছে, বাদ চলে যাচ্ছে। তাহলে থাকছে কি, থাকছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে এই 2ab বাদ এ স্কোয়ার দুইটা পাচ্ছি এবং বি স্কোয়ার দুইটা পাচ্ছি। এই দুইটা এ স্কোয়ার যদি যোগ করি তাহলে 2a স্কোয়ার আসছে। একইভাবে দুইটা বি স্কোয়ার মিলে 2b স্কোয়ার। এখন এখান থেকে আমরা যদি 2টা কমন নিই তাহলে সূত্রটা কি দাঁড়ায় দেখো তো, 2টা কমন নিলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার থাকছে। তাহলে আমার এই যে আরেকটা সূত্র চলে আসছে, কিন্তু 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রটা পড়ে থাকবে যে এ প্লাস বি এর হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি এর হোল স্কোয়ার। এই দুইটা যোগ করলেই কিন্তু আমার এই সূত্রটা চলে আসছে। তাহলে আমরা সূত্রটা কি লিখতে পারি, 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল এ প্লাস বি এর হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি এর হোল স্কোয়ার। ঠিক আছে, এই কিন্তু আরেকটা সূত্র চলে আসলো। এটা যদি আমি একটু বক্স করে দেখিয়ে দিই, ঠিক আছে, তাহলে আমরা কিন্তু অলরেডি 1টা 2টা 3টা 4টা 5টা সূত্র পেয়ে গেছি। ঠিক আছে, এরপরে একইভাবে যদি আমরা এই দুইটা 1 নম্বর এবং 2 নম্বর এই দুইটা মেইন সূত্রকে যদি বিয়োগ করি তাহলে কি দাঁড়ায়, এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি এর হোল স্কোয়ার। এখন এ প্লাস বি এর হোল স্কোয়ারের সূত্রটা কি ছিল, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মাইনাস এ মাইনাস বি এর হোল স্কোয়ারের সূত্রটা মাইনাস এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার এ মাইনাস বি এর হোল স্কোয়ারের সূত্র। আর এই যে মাইনাসটা ছিল এটা এই যে এখানে দিয়েছি, ব্র্যাকেটে যদি আটকে দিই তাহলে বুঝতে সুবিধা হবে। এখন এখান থেকে কি দাঁড়ায় দেখো তো, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এই মাইনাস দিয়ে যখন গুণ করবা সাইন কি হয়ে যায়, চেঞ্জ হয়ে যায়। এখানে প্লাস আছে, এখানে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে এ স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস 2ab প্লাসে মাইনাসে মাইনাস বি স্কোয়ার। তাহলে এখান থেকে দেখো এ স্কোয়ার এই এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার কাটা, প্লাস বি স্কোয়ার এবং মাইনাস বি স্কোয়ার বাদ। তাহলে থাকছে কি 2ab প্লাস 2abর সাথে 2ab যোগ করলে তাহলে কি হচ্ছে 4ab। এটা কিন্তু আর একটা সূত্র। তাহলে এই সূত্রটা কি, 4ab ইকুয়াল কি লেখা যাচ্ছে, এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি এর হোল স্কোয়ার। এটা আমাদের আরেকটা সূত্র, যেটা এ প্লাস বি এর হোল স্কোয়ার এবং এ মাইনাস বি এর হোল স্কোয়ারের মেইন সূত্র দুইটা বিয়োগ করলেই পাওয়া যায়। ঠিক আছে, এখন এই 4ab এর সূত্র থেকে আমরা আরও সূত্র বের করতে পারি, সেটা দেখাচ্ছি আমি। দেখো আমরা কেবল যেই সূত্রটা পেলাম 4ab ইকুয়াল কি পেয়েছি, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। ঠিক আছে, এখন এখান থেকে আমি যদি এই 4ab, ঠিক আছে, এই পাশেই রাখলাম এবং এই মাইনাস এ মাইনাস বি এর হোল স্কোয়ার যদি এই পাশে নিয়ে আসি তাহলে কি আসে, 4ab, এই মাইনাসটা যখন এই পাশে আসবে অবশ্যই প্লাস হয়ে যাবে, সাইন চেঞ্জ হয়ে, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার। ঠিক আছে, এই মাইনাস এ মাইনাস বি এর হোল স্কোয়ারকে আমি বাম পক্ষে নিয়ে আসলাম, তাহলে প্লাস এ মাইনাস বি এর হোল স্কোয়ার ইকুয়াল কি থাকছে ডান পক্ষে থাকছে এ প্লাস বি হোল স্কোয়ার। ঠিক আছে, তাহলে এই কিন্তু আরেকটা সূত্র আমার। ঠিক আছে, যেটা হচ্ছে সূত্রটা যদি লিখি, এ প্লাস বি এর হোল স্কোয়ার, এ প্লাস বি এর হোল স্কোয়ার ইকুয়াল কি লেখা যাচ্ছে, এ মাইনাস বি এর হোল স্কোয়ার প্লাস 4ab। ঠিক আছে, তাহলে এটা একটু বক্সে আটকিয়ে দিই। তাহলে আমরা এ প্লাস বি এর হোল স্কোয়ারের আরেকটা সূত্র পেলাম, যেটা হচ্ছে এ মাইনাস বি এর হোল স্কোয়ার প্লাস 4ab। ঠিক আছে, একইভাবে এই যে সূত্রটা থেকে
এই সূত্রটা থেকেই আমরা যদি এই 4ab, ঠিক আছে, 4abটাকে আমরা যদি এই পাশে নিয়ে আসি এবং এই a মাইনাস বি, ঠিক আছে, এই a মাইনাস বি এর সাথে আমরা যদি 4ab, ঠিক আছে। আচ্ছা, আমি সূত্রটা এই নিচে লিখি। 4ab ইকুয়াল a প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি এর হোল স্কোয়ার, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা যদি a মাইনাস বি এর হোল স্কোয়ার মান বের করতে চাই, ঠিক আছে, তাহলে আমার এইটাকে এই পাশে নিয়ে আসতে হবে। তো আমি সেইটা না করে এইটাকে যদি এই পাশে নিয়ে আসি তাহলে 4ab প্লাস a মাইনাস বি এর হোল স্কোয়ার ইকুয়াল a প্লাস বি এর হোল স্কোয়ার আসছে, ঠিক আছে। এইবার আমি 4abটাকে ডান পক্ষে পাঠিয়ে দিই, তাহলে a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল a প্লাস বি এর হোল স্কোয়ার ছিল, এই 4ab এই পাশে আসলে প্লাস ছিল, এই পাশে আসলে মাইনাস হয়ে যাবে, তাহলে মাইনাস 4ab। এটা কিন্তু আর একটা সূত্র, যেটা হচ্ছে a মাইনাস বি এর হোল স্কোয়ার ইকুয়াল a প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস 4ab, ঠিক আছে। এখন এই 4ab থেকে আরও একটা সূত্র বের করা যায়, সেটা কি? সেটা হচ্ছে আমরা যদি লিখি 4ab ইকুয়াল কি পেয়েছি, a প্লাস বি এর হোল স্কোয়ারের সাথে যদি a মাইনাস বি হোল স্কোয়ার বিয়োগ করি তাহলে এটা দাঁড়ায়, ঠিক আছে। এখন আমি যদি এখান থেকে a b এর সূত্রটা বের করতে চাই, তাহলে দেখো a b যদি রাখি, আমার 4কে কী করতে হবে, ওই পাশে পাঠিয়ে দিলে ভাগ হয়ে যাবে, কারণ এই পাশে a b এর সাথে গুণ আছে, এই পাশে গেলে ভাগ। তাহলে নিচে 4 দিলাম, উপরে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে এই সূত্র দিয়ে ম্যাথ করলেও মিলে যাবে অঙ্ক, অথবা যদি তুমি বইয়ের সাথে মিলাতে চাও তাহলে এখান থেকে কি লেখা যায়, দেখো এই 4কে আমি যদি দুই পক্ষে ভাগাভাগি করে দিই তাহলে a প্লাস বি এর হোল স্কোয়ার ডিভাইড বাই 4 মাইনাস এই মাঝের মাইনাসটা a মাইনাস বি এর হোল স্কোয়ার ডিভাইড বাই 4। এখন a প্লাস বি হোল স্কোয়ার, এখন 4কে আবার কি লেখা যায়, 2 স্কোয়ার লেখা যায়, ঠিক আছে, মাইনাস a মাইনাস বি এর হোল স্কোয়ার ডিভাইড বাই, এখানেও 4কে 2 স্কোয়ার লিখলাম। এখন দেখো উপরে a প্লাস বি এর হোল স্কোয়ার, আবার নিচে 2 স্কোয়ার, উভয় মানে লবে এবং হরে স্কোয়ার আকারে আছে, তাহলে আমি এটাকে হোল স্কোয়ার আকারে লিখতে পারি, a প্লাস বি বাই 2 এর হোল স্কোয়ার, একই কথা। একইভাবে এই পাশেও আমি a মাইনাস বি এর বাই 2 এর হোল স্কোয়ার, তাহলে এইটা কিন্তু আমার এ বি এর সূত্র দেওয়া আছে, ঠিক আছে। তাহলে এই সূত্রটা আমরা এখানে লিখতে পারি, অতএব এ বি ইকুয়াল এ প্লাস বি বাই 2 এর হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 এর হোল স্কোয়ার। এটা আমি বক্স করে দিচ্ছি। তাহলে এই সূত্রটা কোত্থেকে পেলাম, এটাও কিন্তু 4ab থেকে আসছে, ঠিক আছে। তাহলে দেখো আমরা মোট কতগুলো সূত্র পেয়ে গেলাম, এই একটা, দুইটা, এগুলো একটু মার্ক করে দিই আমি। তাহলে আমরা মোট কতগুলা সূত্র পেয়েছি, 1 2 3 4টা, এই 5টা 6টা, আর এই পাশে 7টা 8টা 9টা সূত্র, ঠিক আছে। এখন আমরা কিন্তু এই যে এই সূত্রটা দেখছি, এখান থেকেও আর একটা সূত্র বের করা যায়, সেটা হচ্ছে জাস্ট এই দুইটাকে উপাশে নিলে একই সূত্র, ঠিক আছে। এটাকে অন্যভাবে লেখা যায়, জাস্ট হচ্ছে আমরা সূত্রটা কি জানি, 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল এ প্লাস বি এর হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি এর হোল স্কোয়ার। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের একটা সূত্র এখান থেকে বের করা যায়, সেটা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। আর এই 2 এই পাশে গুণ আকারে ছিল, এই কারণে এই পাশে আসলে ভাগ হয়ে গেল, ঠিক আছে। এটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের আরেকটা সূত্র হিসেবে লেখা যায়।
আছে। তাহলে এরপরে আমরা যাই, দেখো এখানে আমরা এই দুইটা সূত্র ইউজ করে কিন্তু অনেকগুলো সূত্র এনে ফেলছি, ঠিক আছে। এরপরে আমরা 3 নম্বর সূত্রটা এখান থেকে দেখি, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এটাও কিন্তু মুখস্থ করার প্রয়োজন পড়ে না, ঠিক আছে, কারণ এ প্লাস বি এই সূত্রটার ডান পক্ষের দিকে খেয়াল করে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি দুটা যদি আমি গুণ করি, তাহলে গুণ করলে কি দাঁড়ায়, এ স্কোয়ার, এরপরে প্লাস এ মাইনাস মাইনাস এ বি, এরপরে বি এর সাথে আবার প্লাসে প্লাস প্লাস এ বি, এবং বি এর সাথে মাইনাস বি, তাহলে প্লাস এ মাইনাস মাইনাস বি স্কোয়ার, ঠিক আছে। তাহলে এই প্লাস এ বি এবং মাইনাস এ বি কাটা হয়ে যায়, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার থাকছে, যেটা আমাদের এই সূত্রই আছে, ঠিক আছে। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে সূত্রটা লিখি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এর একটা সূত্র, ঠিক আছে। এরপরে আমাদের 3 পর্যন্ত শেষ। 4 নম্বর সূত্র সেম এটার মতোই, জাস্ট গুণ করলেই চলে আসে। তাহলে 4 নম্বর যদি আমি একটু দেখাই, এটা হচ্ছে এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি। এটা সূত্রটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি। এটা নর্মাল গুণ করলেই চলে আসে, যেটা হচ্ছে এক্স স্কোয়ার এই এক্স গুণ করলে এক্স স্কোয়ার। এরপরে আমি যদি এই এ এর সাথে এক্স গুণ করি, তাহলে কি দাঁড়াচ্ছে, এক্স। একইভাবে এই বি এর সাথে এই দুইটা গুণ করবো, তাহলে প্রথমে বি এর সাথে এক্স গুণ হয়ে প্লাস বি এক্স এবং প্লাসে প্লাসে প্লাস এ বি, ঠিক আছে। এখন এখান থেকে এই দুইটা থেকে যদি আমি এক্স কমন নিই, তাহলে থাকছে কি, এ প্লাস বি থাকে, এক্স তো কমন নিয়ে নিছি, এই যে সেই এক্স প্লাস এ বি। তাহলে এটাই কিন্তু আমার এই সূত্রটা, ঠিক আছে, 4 নম্বর সূত্র। তাহলে 4 নম্বর সূত্রটা কি দাঁড়াচ্ছে, এখানে যদি লিখি এক্স প্লাস এ এক্স প্লাস বি, তাহলে এই সূত্রটা দাঁড়াচ্ছে এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি, ঠিক আছে। এরপরে আমরা 5 নম্বর সূত্রে চলে যাই। 5 নম্বর সূত্র, এই সূত্রটা থেকেও আরও 2টা এক্সট্রা সূত্র আনা যায়। সেটা হচ্ছে, আমি যদি লিখি 5 নম্বর সূত্রটা, দেখো এ প্লাস বি প্লাস সি এর হোল স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab 2bc প্লাস 2ca, ঠিক আছে। এখন এ প্লাস বি প্লাস সি এর হোল স্কোয়ার, আমি যদি এখানে আগে ব্র্যাকেট দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এখানে যদি 2 কমন যায়, কারণ এই 3টার সাথে 2 আছে, 2 কমন নিলে এখানে এ বি প্লাস বি সি প্লাস সি এ থাকছে, ঠিক আছে। এখন আমরা যদি এইটাকে এই পাশে নিয়ে আসি, তাহলে একটা সূত্র দাঁড়ায়, অথবা এইটাকে যদি এই পাশে আনি, তাহলে আর একটা সূত্র দাঁড়ায়। তাহলে কি দাঁড়াচ্ছে, দেখো এ প্লাস বি প্লাস সি এর হোল স্কোয়ার, বাম পক্ষে ছিল এটা লিখলাম। এরপরে আমরা যদি এই অংশটাকে এই পাশে নিয়ে আসি, তাহলে এই পাশে কি আকার আছে, প্লাস, এই পাশে আসলে মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, ঠিক আছে। আর এই পাশে কি থাকছে, 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ। তাহলে এই আর একটা সূত্র, যে 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি ইকুয়াল এ প্লাস বি প্লাস সি এর হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, ঠিক আছে। এই ব্র্যাকেট উঠিয়ে দিলে কিন্তু সবগুলোর চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এই আর একটা সূত্র। আর এটা আমার মেইন সূত্র ছিল, এটা মার্ক করে দিই। এই সূত্রটা থেকে আর একটা সূত্র আসে, সেটা হচ্ছে এই লাইন,
এখানে যদি আমরা এই জিনিসটাকে বামপক্ষে আনি তাহলে কি দাঁড়ায়, a প্লাস বি প্লাস সি এর হোল স্কোয়ার। এটাকে যদি বামপক্ষে আনি তাহলে মাইনাস হয়ে যাবে 2ab প্লাস বিসি প্লাস সি ইকুয়াল, এখানে থাকছে কি ডান পক্ষে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এই হচ্ছে আর একটা সূত্র। তাহলে আমরা টোটাল কয়টা সূত্র পেলাম? 5টা সূত্র। এই 5টা সূত্র ব্যবহার করে আমরা মোট কতগুলো সূত্র পেলাম দেখো, 1 2 3 4 5, এই পাশে পেয়েছি 6 7 8 9 10 11 12 13 14 15টা। ঠিক আছে, এই 15টা সূত্র কিন্তু এই 5টা সূত্র জানলেই বের করা সম্ভব। ঠিক আছে, তাহলে এতগুলো সূত্র মুখস্থ করতে যায় অঙ্ক অনেক সময় ভুল হয়ে যায়, যে প্লাসের জায়গায় মাইনাস, তাহলে ওই ভুলটা আর হয় না। তাহলে সূত্র কখনো ওভাবে মুখস্থ না করে এভাবে বুঝে পড়লে আরও ভালো বুঝতে পারবে। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। 3.1-এর যখন অঙ্কগুলো করাবো তখন এই সূত্রগুলো কখন ইউজ করব, কোন সূত্র কখন ইউজ করব, এখানেই সবচেয়ে বেশি সমস্যা হয়। তো ওইটা তখন বুঝতে পারবে আশা করি। তো আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।